এই দুনিয়ায় আখিরাতের তুলনায় কিছুই না। কারণ এই দুনিয়া যদি সব হয়, ভুল কিছু হলেই আপনি রেগে যাবেন। কিন্তু এই দুনিয়া যদি আখিরাতের তুলনায় কিছুই না হয়, তবে কিছু পেলে বা হারালে অথবা ভুল হলে আপনার কাছে খুব বড় কিছু মনে হবে না। আপনি বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব। মোট কথা, আপনি সহজেই শান্ত থাকতে পারবেন। এটা ঘটবে যখন আপনি আত্মস্থ করবেন প্রথম শিক্ষাটি। দ্বিতীয় বিষয়টি হলো, আল্লাহ যেমনটি বলছেন বড় গুনাহ থেকে বিরত থাকা, তিনি বিশেষভাবে এটিকে উল্লেখ করেছেন সব ধরনের নির্লজ্জতা। নির্লজ্জতা কি? আপনার উত্তেজনা এবং আবেগকে নিয়ন্ত্রণের অক্ষমতা। আপনি উত্তেজিত হলেন, তা প্রকাশ করে ফেললেন। আপনার কোনো কিছু দেখার তাড়না জাগলো, আপনি বিরত না থেকে তাকিয়ে থাকলেন। আপনার কোনো জায়গায় যাওয়ার জিদ চাপলো, আপনি না পেরে চলে গেলেন। আপনার কারোর সাথে যোগাযোগ করার তাড়না জাগলো, আপনি বিরত থাকলেন না। এটা আল্লাহকে অখুশি করবে কিনা তা আপনার মাথায় এলো না। আপনি পারলেন না এই তাড়নাগুলো নিয়ন্ত্রণ করতে। আপনি যদি এই তাড়না ও আবেগগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাহলে যখন আপনি ক্ষিপ্ত হবেন তখনও আপনি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বেন। তাই যে ব্যক্তি নির্লজ্জ, তার নিজের মেজাজের উপরও নিয়ন্ত্রণ নেই।